আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি যে ফাইনালি নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হলো। এমনকি যে নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে দেখে রীতিমতো ডিম থেরাপি করা হচ্ছে, মানে রীতিমতো ডিম বৃষ্টি হচ্ছে। কি হলো আপনাদেরকে ডিটেলসে বলি। যে ছেলে গ্রেপ্তার হয়েছে, মানে নির্মল ঘোষের ছেলে ফাইনালি গ্রেপ্তার হয়েছে। এবার গ্রেপ্তারের আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নির্মল ঘোষ, মানে পানিহাটির প্রাক্তন বিধায়ক। রক্ষা কবচ চেয়ে এদিন কলকাতা হাইকোর্টে আবেদন জানালেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। গতকাল নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে দক্ষিণেশ্বর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 2021 সালের ভোট পরবর্তী হিংসা মামলা, তোলাবাজির মতো অভিযোগ ছিল তীর্থঙ্করের বিরুদ্ধে, মানে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষের। এবার পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থীও ছিলেন তীর্থঙ্কর। ছেলের গ্রেপ্তারের পরই এদিন কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে আবেদন জানান পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চান নির্মল ঘোষের আইনজীবী। 3টি মামলায় রক্ষা কবচ চেয়ে আবেদন জানিয়েছিলেন নির্মল ঘোষ। মামলা দায়েরের অনুমতিও দিয়েছে আদালত। প্রাক্তন তৃণমূল বিধায়কের আর্জি শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্যের মন্তব্য, এমন আবেদন প্রতিদিন আসছে, মামলা বিচার্য তালিকায় অন্তর্ভুক্ত হলে আবেদন শোনা যাবে। মুখ ফিরিয়ে নিয়েছেন ঋতুব্রত। আরও বিপাকে নির্মল বিধানসভা ভোটের পর থেকে কার্যত এলাকা ছাড়া পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। মানে আপনারা জানেন যে এই নির্মল ঘোষ সাথে তার ছেলে গা ঢাকা দিয়ে মানে লুকিয়ে বেড়াচ্ছিল। তার বিরুদ্ধেও ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকা, তোলাবাজি, হুমকি, মারধরের মতো একাধিক অভিযোগ দায়ের হয়েছে খড়দহ থানায়। মানে তার বাপের সম্পর্কে মানে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে নিয়েও অভিযোগ দায়ের হয়েছে, সাথে তার ছেলে তীর্থঙ্কর ঘোষকে নিয়েও কিন্তু অভিযোগ দায়ের হয়েছে। এক গাড়ি চালকের লটারির টিকিটও জোর করে নিয়ে পুরস্কার মূল্যের 1 কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল নির্মল ঘোষের বিরুদ্ধে। এই পরিস্থিতি কয়েকদিন আগে আচমকায় তপসিয়ায় ঋতুব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের বৈঠকে হাজির হতে দেখা যায় নির্মল ঘোষকে। গ্রেপ্তারি এড়াতে নির্মল ঘোষ ঋতুব্রত শিবিরে ভিড়লেন, এমন অভিযোগ ওঠে। শুরু হয় বিতর্ক। এর পরপরই বিরোধী দলনেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, নির্মল ঘোষকে যারা ডাকেননি তিনি নিজে থেকেই বৈঠকে যোগ দিতে এসেছিলেন। পানিহাটির প্রাক্তন বিধায়ককে যে তারা নিজেদের শিবিরে জায়গা দেবেন না তাও স্পষ্ট করে দেন এই যে ঋতুব্রত। ফলে আরও চাপে পড়েন নির্মল। গতকাল রাতে দক্ষিণেশ্বর এলাকা থেকে গ্রেপ্তারের পর এদিন নির্মল ঘোষের ছেলেকে আদালতে নিয়ে যাওয়ার সময় তীর্থঙ্কর ঘোষকে লক্ষ্য করে ডিম বৃষ্টি রীতিমতো হতে থাকে। মানে পুরো ক্ষিপ্ত জনতা দৌড়ে পালাচ্ছে। তীর্থঙ্কর ঘোষকে গাড়িতে ঢোকানো হচ্ছে দৌড়ে। নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে 6 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে ব্যারাকপুরের আদালত। বুঝতে পারছেন, নির্মল ঘোষ রীতিমতো গা ঢাকা দিয়ে বেড়াচ্ছিল, যেখানে ফাইনালি তার কুকারনামা সামনে এসছে। এমনকি যে তার ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তারি অবধি করা হয়েছে। আর রীতিমতো তীর্থঙ্কর ঘোষকে দেখে জনতা এতটাই ক্ষিপ্ত যে সেখানে পুরো চারিদিকে হই হুল্লোড়ে ভরে গেছে। আর রীতিমতো শুরু হয়েছে ডিম বৃষ্টি। বলেছিল না পরিবহন মন্ত্রী অর্জুন সিং যে যেখানেই থাকুক না কেন তাকে খুঁজে বের করা হবে, আর তার অপরাধ যে করেছে তার কিন্তু প্রাপ্য শাস্তি সে পাবে। এমনকি আপনারা জানেন যে টলিউডের শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক তাকে গ্রেপ্তার করেছে ফাইনালি, কিন্তু 14 দিনের জেল হেফাজত নিয়েছে পুলিশ। কেন জানেন? যৌন হেনস্থায় সে জড়িত। মানে এই শ্রাবন্তীর যে পিএ সে কিন্তু যৌন হেনস্থার করেছে, তার জন্য অভিযোগ করেছে। ঠিক আছে, এই অভিযোগে কিন্তু তাকে ফাইনালি গ্রেপ্তার করা হয়েছে। ভাবতে পারছেন, যেখানে শ্রাবন্তীর পিএ সে আবার যৌন হেনস্থা, সে নাকি কারো পিএ, এটাও আমাদেরকে দেখতে হচ্ছে। যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দিন। আর একজনও ছাড় পাবে না, আপনারা নিশ্চিত থাকেন যে কোনো অপরাধী ছাড় পাবে না, সকলকে শাস্তি পেতেই হবে।
যাই হোক, আপনাদের মূল্যবান মতামত দিবেন, অবশ্যই কিন্তু পাশে থাকবেন।